নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আজকে আপনাদের করে দেখাবো নীলকণ্ঠ ফুলের পোলাও। তো চলুন জেনে নিই এর জন্য আমার কি কি প্রয়োজন। আমি এখানে নিয়েছি 250 গ্রামের বাসমতি রাইস, নিয়েছি 4 চামচ মতো চিনি, 2 চামচ লবণ, আর নিয়েছি 25 গ্রাম কাজু বাদাম, 25 গ্রাম কিশমিশ, 2টো শুকনো লঙ্কা, জায়ফল, জয়িত্রী, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ ও তেজপাতা একটি। আর নিয়েছি নীলকণ্ঠ ফুল, যেটি শিবের খুবই পছন্দের একটি ফুল, যেটিকে আমরা অপরাজিতা ফুল নামে পরিচিত। তো চলুন এই উপকরণ দিয়ে আজ আমি আপনাদের করে দেখাই। প্রথমে আমি চালটি ভালোভাবে আলতো হাতে ধুয়ে নেব। এটি আমি 5 থেকে 6 বার ভালোভাবে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি 5 থেকে 6 বার ধোয়ার পর কতটা পরিষ্কারভাবে দেখতে লাগছে চালটা, এবং জলটাও কতটা পরিষ্কার হয়ে গেছে। প্রথমে একটি কড়াই নিয়ে নিব। কড়াই গরম হয়ে গেলে তাতে দিয়ে দিব 2 চামচ সাদা তেল ও হাফ চামচ ঘি। এটি ভালোভাবে গরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দিব কাজু বাদাম ও কিশমিশ, এবং হালকা বাদামি হওয়া পর্যন্ত আমি আলতোভাবে ভেজে নিব। তো বন্ধুরা, এই সময় গ্যাসের আঁচটা একেবারে কম রাখবেন। আমার ভাজা হয়ে গেছে, আমি একটি পাত্রে এটি নামিয়ে নিচ্ছি। এবং বন্ধুরা, যে পাত্রে আমি 250 গ্রাম মতো চাল নিয়েছিলাম, সেম পাত্রে আমি এখানে এক পাত্র এবং হাফ মতো জল নিয়েছি। তাতে দিয়ে দিলাম অপরাজিতা ফুল 6 থেকে 10টা মতো, আর দিয়ে দিব গরম মশলার গোটা। তো দেখুন বন্ধুরা, ফোটানোর পর কত সুন্দর একটি গাঢ় কালার এসছে। 5 থেকে 7 মিনিট ফোটানোর পর একটি আঁচ বন্ধ করে আমি গাঢ় কালার জলটা পেয়েছি। একটি পাত্রে আমি এটি ছেঁকে রেখে দিব। ফুলগুলো বাদ দিয়ে গোটা মশলাগুলো নিব, ফুলগুলো সরিয়ে দিব, এবং সেই জলটি আমি একটি পাত্রে ছেঁকে রাখবো। এবং সেই কড়াই গরম করে তাতে আমি ভিজিয়ে রাখা যে চালটা 30 মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম, ওই চালটা আলতো হাতে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, চালের কালার অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিব আমি যেই অপরাজিতা ফুল দিয়ে জলটা করে রেখেছিলাম, ওই জলটা আমি এতে এই যে এক পাত্র ভর্তি এবং সেকেন্ড হাফ, এটাই পুরোটা দিয়ে দিব এবং ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবং মিডিয়াম আঁচে গ্যাসের আঁচটা রেখেছি। বন্ধুরা, এবার দেখুন ঢাকা খুলতেই কত সুন্দর একটি কালার এসছে, কত সুন্দর একটি নীলের মতো একটি কালার এসছে। তো এটি আমি 15 মিনিট ঢাকিয়ে রেখেছিলাম মিডিয়াম আঁচে। এবং গ্যাস অফ করে দিয়ে আমি ঢাকিয়ে রাখবো আরও বেশ 5 মিনিট পর্যন্ত। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে দিয়ে দিব ভেজে রাখা কাজু ও কিশমিশ।
ভেজে রাখা কাজু ও কিশমিশ দিয়ে আমি নাড়াচাড়া করে নিব। ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আলতো হাতে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু পোলাও চালটা খুবই ঝরঝরে হয়েছে, কোনো জল নেই, কোথাও লেগে নেই। কতটা ঝরঝরে হয়েছে দেখুন বন্ধুরা। আমি একটি পাত্রে আমি এটি সার্ভ করে নিচ্ছি। তো বাড়িতে এইভাবেই বানাবেন নীলকণ্ঠ ফুলের পোলাও। অসাধারণ খেতে এবং দেখতেও অসাধারণ। ধন্যবাদ বন্ধুরা।